আমি আশা করি জেলা উপায়ুক্ত আজকে কাছাড় জেলার ডিস্ট্রিক্ট কমিশনার আমরা যারা বিধায়ক এদেরকে নিমন্ত্রণ করেছিলেন যে আজকে 2 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত সমস্ত ভারতবর্ষে যেটা সেন্সাস শুরু হয়েছে ওই সেন্সাসের যেটা সেলফ ইনুমারেশন স্টার্ট হয়েছে আজকের থেকে। যে আজকের একটা ওরিয়েন্টেশন প্রোগ্রাম ছিল কীভাবে করবে জেলা প্রশাসন এবং যারা এই সেন্সাসের সঙ্গে জড়িত এরা কিভাবে কাজ করবে ওইগুলো আমরা প্রতিনিধিকে জেলা প্রশাসনের তরফ থেকে বোঝানোর জন্য ডেকে আনা হয়েছিল। আজকে আমরা বুঝতে পেরেছি যে এটা এই সেন্সাসটা খুবই দরকার, খুবই প্রয়োজনীয়। 2001-এ হয়েছিল, 2011 হয়েছিল, আর এখন দীর্ঘদিন পরে প্রায় 16 বছর পরে সমস্ত ভারতবর্ষের সঙ্গে কাছাড়েও সেন্সাসের কাজ অর্থাৎ আদমশুমারির কাজ শুরু হয়েছে, জনগণনার কাজ শুরু হয়েছে। এই জনগণনার কাজ আজকে থেকে শুরু হয়েছে যারা মোবাইলের মাধ্যমে, যারা ল্যাপটপের মাধ্যমে যারা সেলফ ইনফরমেশন করবে, যারা নিজের তথ্যগুলা আপলোড করবে। এরপরে 17 তারিখ থেকে ঘরে ঘরে যাবে, যাওয়ার পরে ঘরের থেকে তারা কালেকশন করবে যে ঘরে কতজন মানুষ আছে, কি আছে, সমস্ত তথ্য যারা এসপার যেটা ফরম্যাট মতো তথ্য নিয়ে আসবে। মূল কথা হয়েছে যেহেতু শুরু হয়েছে আমার জনগণনা, আমরা প্রত্যেক মানুষে এটার সঙ্গে সহযোগিতা করে জেলা প্রশাসনকে সহযোগিতা সঠিক তথ্য দেওয়ার জন্য, যাতে সঠিক তথ্য না দিয়ে যাতে বিভ্রান্তি যাতে করা না হয় এটা অনুরোধ থাকবো আমরা জনপ্রতিনিধি হিসাবে। আমি আমার সোনাই সমষ্টির প্রত্যেক জনসাধারণকে অনুরোধ করতেছি যে আপনারা যখন আপনারা তথ্যটা দিবেন সঠিক তথ্য দিবেন। গড়ে কতজন মানুষ আছে, গড়ের হেডকে এবং গড় কীভাবে আছে, কীভাবে আপনার যত সোর্স জিজ্ঞাসা করবে যারা গড়ে আসবে জেলা প্রশাসনের পক্ষ থেকে, তাদের প্রত্যেক প্রশ্নের উত্তরটা সঠিকভাবে দেওয়ার জন্য এটা অনুরোধ থাকলো। আর যখন সঠিকভাবে একটা জনগণনা হবে তখন সঠিক তথ্য পাওয়া যাবে। আর সঠিক তথ্য পাওয়ার জন্য এই জনগণনা আজকে দীর্ঘদিন আমরা অপেক্ষারত ছিলাম যে জনগণনা হোক, সঠিক তথ্য বাইরে আসুক। আমরা নিজেও আমরা বলতে পারবো না যে আমরা কাছাড়ে কত পপুলেশন আছে। আমরা মন গড়া বলে আমরা অত পপুলেশন আছে, অত আছে। যখন জনগণনা হয়ে যাবে, রেজাল্ট আসবে, তখন আমরা সঠিক তথ্য পাবো। আমরা মূল কথা যে আমরা কোন ভাষার মানুষ কতজন আছে আসামে, এটাই তথ্য বাইরে হয়ে আসে। আজকে বাংলা ভাষার মানুষ কতজন আছে, হিন্দিভাষী কতজন আছে, এসামিস ভাষী কতজন আছে, ওইগুলা সঠিক তথ্য বাইরে হওয়ার একমাত্র উপায় হচ্ছে জনগণনা। এর কারণে এটা শুরু হয়েছে ভারতবর্ষে, আর এটা সঠিকভাবে হোক, সঠিক তথ্য হোক, এটাই আগে আমরা দেখেছি এনআরসির প্রক্রিয়ার এটা প্রক্রিয়া প্রায় সমান। এনআরসিতে এরকম হয়েছে যে মানে প্রক্সি হয়েছে, একজনের ডিউটি পেয়েছেন, তার ডিউটি হয়তো তার হাজব্যান্ডে পালন করেছেন, একজনের ডিউটি পেয়েছেন তার চেনে অন্যজন জানা একজনের ডিউটি পালন করেছেন, যাতে এনআরসির বেলা যেটা হয়েছে যাতে সেন্সাসের বেলা এটা না হয়, যাতে কোনো একজন এমপ্লয়ি যদি আমাদের দৃষ্টিগোচর হয় যে প্রক্সি করেছেন, প্রক্সি পার্সন হয়েছেন, তাহলে আমরা জেলা প্রশাসনের দৃষ্টিগোচর করব, এটা ব্যবস্থা নেওয়ার জন্য। আচ্ছা, আরেকটা প্রশ্ন, 2011 সালে যখন সেন্সাস হয় সেই সময় বদরুদ্দিন আজমল চরবাসী, আমি তো বলবো বরাক উপত্যকার যারা বেঙ্গলি মানুষ আছেন এদের তারা বেঙ্গলি তারা ল্যাঙ্গুয়েজ মাতৃভাষাটা লেখার জন্য, ব্রহ্মপুত্র উপত্যকাতে যারা যে ভাষার মানুষ আছেন কেউ যদি বাংলাভাষী মানুষ থাকেন বাংলায় লেখুক, তার মাতৃভাষাকে কেন বিসর্জন দেবে? কারণ মাতৃভাষা মানুষের মূল, মা এবং মাতৃভূমি এটা হয়েছে মানুষের মূল। যাতে ব্রহ্মপুত্র উপত্যকার বঙ্গবাসী মানুষে যদি বাংলা লেখে কোনো অপরাধ হবে না। বদরুদ্দিন সাহেব বলেছেন, কী কারণে বলেছেন জানি না। আজকে আসাম সাহিত্য সভার যারা সভাপতি এরাই বলছেন যে বঙ্গভঙ্গর যারা মানুষ আছেন এরা আসামি বুরুঞ্জিটা জিতা রেখেছেন। তো
এতে বোঝা যায় যে শহর অঞ্চলের যারা মানুষ যারা বাংলা ভাষায় কথা বলে এরা এরা এসামিস ভাষায় সেন্সাসে 2011 লেখার কারণে আজকে এসামিস ভাষাটা জীবিত হিসাবে আছে। এটা আমার কথা না, এটা আসাম সাহিত্য সভার যারা এরা বলেছেন। হয়তো এবার এরা কী লিখবে এরা বিবেচনা করবে, এরা রাইট, আমার কথা এরা পরিবর্তন করবে না। বরাক উপত্যকার বঙ্গবাসী মানুষকে আমি বলবো তাদের মাতৃভাষাটাকে